মালদা শহরের বুকে নামবেন আদিবাসীরা। মালদার পথে নামলেন আদিবাসীরা। হিন্দু কমিউনিটি ট্রাস্ট সহ একটি আদিবাসী সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল করলেন মালদা শহরের বুকে। মিছিল শেষে দাবি সনদ পেশ করতে গেলেন জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল আদিবাসীরা বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরে সোচ্চার হন। বামনগোলাতে হয়েছে মোটামুটি ধরনের 3300-র মতো। কত বললেন? 8800। আচ্ছা, টোটাল জেলায় কত হয়েছে? টোটাল জেলায় এখনো পর্যন্ত গাজল, হবিবপুর, ওলমালদা এই তিনটে বিধানসভা মিলিয়ে কাছাকাছি 20,000-এর মতন ধর্মান্তরিত, এবং তারা ব্যবহার করছে আবার ধর্মান্তরিত মানে অন্য ধর্ম হয়ে যাচ্ছে, তারা ব্যবহার করছে আবার এসটি রিজার্ভেশন। এবার যখন একজন আদিবাসী যখনই তার ধর্ম পরিবর্তন করছে, যে সমাজ পরিবর্তন করছে, সেই মুহূর্ত থেকে সে আর আদিবাসী থাকছে না, সে আর এসটি পাওয়ার যোগ্য না, সেই মুহূর্তে সেটা বাতিল। কিন্তু চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে তারা সেই রিজার্ভেশনের কোটাই ব্যবহার করছে। আমরা যেটা চাইছি যে ওই রিজার্ভেশন চাকরি যেটা আছে ডিলিস্টিংটা করা হোক, চাকরিটা পুরো বাতিল করা হোক, এবং বিদেশিরা যারা অন্য ধর্ম লিখছে, ধরুন খ্রিস্টান লিখছে, তাদের এসটি রিজার্ভেশনটা বাতিল করা হোক। এবং এটা চরমভাবে হচ্ছে, মানে ভুল বুঝিয়ে এই যে অসুখ বিসুখের নাম করে আপনারা দেখুন, একবারে দেখুন যে প্রার্থনা করলে সন্তান হয়ে যাচ্ছে, রোগ সেরে যাচ্ছে, এই সব বুঝিয়ে বুঝিয়ে এগুলো করা হচ্ছে। বাকিটা আমাদের দিল্লির আমাদের দাবি হচ্ছে যেগুলো এসটি এসসি যারা সুবিধা পাচ্ছে কিন্তু ধর্ম অন্য পরিচয় দিচ্ছে, তাদের ওই সুবিধাটা এসটি রিজার্ভেশনেরটা পুরোপুরি বাতিল করা হোক। তাদের যদি চাকরি পেয়ে থাকে চাকরিটা ডিলিস্টিং করা হোক। তার মধ্যে অন্যতম দাবি ছিল গরিব আদিবাসীদের ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ বন্ধ করা। ধর্মান্তরিত আদিবাসীদের আদিবাসী সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা ছিল অন্যতম। আজকে যে বিষয় নিয়ে আমরা র্যালি করছি, আমরা দীর্ঘদিন ধরে আমরা নোট করেছি আমাদের আদিবাসী সমাজ এবং হিন্দু সমাজ থেকে দারিদ্র, গরিব, যে সমস্ত শিক্ষার দিক থেকে যারা পিছিয়ে পড়ে আছে, সেই সমস্ত মানুষগুলোকে ভুল ভাল বুঝিয়ে বিদেশিরা তাদের ধর্মে নিয়ে চলে যাচ্ছে। এবং আমাদের যে সমস্ত এসটি কোটা সমস্ত লেভেলে, চাকরির ক্ষেত্রে বলুন, রাজনীতির ক্ষেত্রে বলুন, আমাদের এসটি কোটা চুরি হয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? কনভার্টেড, বিশেষ করে কনভার্টেড খ্রিস্টানরা আমাদের সাঁওতাল সমাজ থেকে ভুলভাল বুঝিয়ে কনভার্টেড খ্রিস্টানরা আমাদের আদিবাসী ভাই বোনেদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমরা এই যে আজকে আমাদের বিধানসভা ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আমরা বিভিন্ন দলকে আমাদের ভিডিওর মাধ্যমে বলেছি আপনারা আদিবাসীর যে পশ্চিমবঙ্গে 16টি রিজার্ভেশন সিট রয়েছে তাতে যেন কোনো কনভার্টেড বিদেশি ধর্মে ধর্মান্তরিত কোনো প্রার্থীকে না নির্বাচন করা হয় এবং তাদেরকে টিকিট না দেওয়া হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।